ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারা ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়িতে বসে চাকরি করতে চান। আমার কাছে প্রচুর এরকম মেল আসছে বা যাতে ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে চাকরি করার বিষয়ে কিছু জব অপরচুনিটি নিয়ে যাতে কথাবার্তা বলি। তো আজকের যে ওয়ার্ক ফ্রম হোম সম্বন্ধে কথা বলবো, সেই ওয়ার্ক ফ্রম হোমটা বাড়িতে বসে করা যাবে। সবচেয়ে বড় কথা, 18 বছরের বেশি হলেই সেটা সম্ভব হবে। ভারতবর্ষের মানে ইন্ডিয়ার যে কোনো প্লেস থেকে করা যাবে এবং 10+2 বা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো একটা হলেই করা যাবে। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে করেন যে ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। এবং আরেকটা কথা, শুধুমাত্র নিজেদের জন্য নয়, সবার জন্য ভিডিওটা শেয়ার করে দিন যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তাহলে চলে আসছি আজকের জব অপরচুনিটির ব্যাপারে, ওয়ার্ক ফ্রম হোম জব নিয়ে। ওয়ার্ক ফ্রম হোম কোথাকার জব আমরা বলে দিই। প্রথম কথাই হচ্ছে এটা ফ্লিপকার্ট অ্যামাজনে বেরিয়েছে ওয়ার্ক ফ্রম হোম জব। এবং সবচেয়ে বড় কথা কি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কি জিনিস একটু কোয়ালিফিকেশনটা ডিটেলসে বলে দিই। সেটা হচ্ছে কোয়ালিফিকেশন লাগবে 10+2 বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটা হলেই হয়ে যাবে। এজ কত হতে হবে? এজ হতে হবে 18+ মানে 18 ইয়ার্সের উপরে। এবং টোটাল ইন্ডিয়া মানে টোটাল ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি যদি থাকেন সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এইবার পোস্টটা কি স্যার? পোস্টটা হচ্ছে কোয়ালিটি অ্যানালিসিস্টের পোস্ট। কোয়ালিটি অ্যানালিসিস্টের পোস্ট অ্যাকচুয়ালি জব রোল কী হবে একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে জব রোল হচ্ছে, আপনারা জানেন ফ্লিপকার্ট বলুন, অ্যামাজন বলুন, স্ন্যাপডিল বলুন, যে মিডিয়ামগুলো আছে এখানে কি হয়, টেলিকলিংয়ের প্রচুর জব থাকে। টেলিকলিংয়ের জবের সাহায্যে টেলিকলাররা কী করেন, কাস্টমার বা কনজিউমারদের সাথে কথা বলেন এবং কথা বলার পর তাদের অর্ডার বুক বা বিভিন্ন কিছু প্লেস করে থাকেন। এইখানে আপনাকে কি করতে হবে? আপনাকে টেলিকলিং করতে হবে না। আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে টেলিকলাররা যে কাস্টমার বা কনজিউমারদের সাথে কথা বলছে সেই সমস্ত ভিডিও এবং অডিওগুলো আপনার কাছে পাঠানো হবে। এবং কোম্পানির কিছু পলিসি থাকে, যে পলিসি অনুযায়ী যে টেলিকলাররা যে ইনফরমেশন কাস্টমারকে প্রোভাইড করছেন, যে সমস্ত কথাবার্তা বলছেন, সেটা কোম্পানির ক্রাইটেরিয়া মেনে হচ্ছে কিনা, কোনো রকম পার্সোনাল ডিটেলস বা কোনো রকম নেগেটিভ কিছু কাস্টমারকে শেয়ার করছেন কিনা, সেই ডিটেলসটা আপনাকে কি করতে হবে, আপনাকে পুরো কলিংটা শুনে কিন্তু জাজ করতে হবে যে এটা। এবং পুরো কলিংটা শোনার পর আপনি যদি মনে করেন, ধরুন একটা দিনে একজন টেলিকলার মিনিমাম 50, 60 কি 100টার কাছাকাছি কল করেন। এইবার 100টা কলের কিন্তু সম্ভব নয় প্রত্যেকটা কল আপনি ধরে ধরে আপনাকে অ্যানালিসিস করা। আপনাকে কি হবে, আরবিটারি হয়তো আপনাকে 10টা 15টা কি 20টা কলের রেকর্ডিং পাঠানো হবে এবং আপনি সেটার থেকে কি করবেন, টোটাল জিনিসটা শুনবেন। শোনার পর যে টেলিকলাররা যে আপনাদের ক্রাইটেরিয়া মেনে কাজটা করছে এবং ক্রাইটেরিয়া অনুযায়ী কাজটা করছে কিনা সেটাকে লক্ষ্য করবেন। এবং কোনো রকম যদি নেগেটিভ বা কোনো রকম ভুল ভ্রান্তি বা রং কিছু খুঁজে পান, সঙ্গে সঙ্গে আপনি সেটাকে কিন্তু আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে আপনার যারা সুপিরিয়র বস তাদেরকে এই টেলিকলিংয়ের কোন সেক্টরে এই প্রবলেমটা হয়েছে সেই সেক্টরটাকে আপনাকে আইডেন্টিফাই করে পাঠাতে হবে। এবং পাঠানোর পরে কী করতে হবে, সেই টেলিকলারের এগেনস্টে আপনাকে কিন্তু অ্যাকশনস নিতে হবে। এটাই কিন্তু মেন জব রোল অ্যাজ এ কোয়ালিটি অ্যানালিসিস্টের। বোঝা যাচ্ছে কি জিনিস? এইবার প্রশ্ন হচ্ছে কি, যে কোয়ালিটি অ্যানালিসিস্টের তো জব রোল আমরা বুঝতে পারলাম স্যার, তো হাউ ক্যান ইট বি অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করব, কি করে কি করব? প্রথম কথা হচ্ছে কি, আপনাকে একদম কিউ অ্যানালিসিস্টের যে কোয়ালিটি অ্যানালিসিস্টের আমি একদম লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার নেম, আপনার কোয়ালিফিকেশন, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি যা যা চাইবে সেগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে এবং তার সাথে আপনার আপডেটেড সিভি আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। আপডেটেড সিভি আপনি যখনই সাবমিট করবেন, যখন আপনার সাবমিট বটমে ক্লিক করবেন, তখনই দেখবেন আপনার ইমেলে একটা কনফার্মেশন মেল আসবে।
কনফার্মেশন মেলে আপনাকে কি করতে হবে, কনফার্মেশন মেলে আপনাকে ক্লিক করলে আপনার ডিটেলস কি হলো, অ্যাপ্লাই আপনার পুরোটা যে চেকিং করে আপনার যে সঠিক অ্যাপ্লাই হয়েছে কিনা সেটা জানতে পারবেন। এইবার অনেক সময় কনফার্মেশন মেলে আপনাকে বলতে পারে যে আপনার একটা অ্যাসেসমেন্ট বা একটা এক্সাম হতে পারে। যে কেন এক্সামটা হবে তার কারণ হচ্ছে আপনি এই যে প্রোফাইলটায় যাচ্ছেন সেই প্রোফাইলের আপনি এলিজিবল কিনা বা যোগ্য কিনা। আপনি অ্যাসেসমেন্টটা দেওয়ার পর আপনি যদি সিলেকশন হয়ে যান আপনি কিন্তু অ্যাজ এ কোয়ালিটি অ্যানালিস্ট হিসাবে কোম্পানিতে জয়েন করতে পারবেন। মাইন্ড ইট, একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে এক্সামে আপনি পাশ করে গেলেন তারপরে কিন্তু আর কোনো ধরনের ইন্টারভিউ বা আর কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু হবে না। এটা ক্লিয়ার বোঝা গেল। এইবার আপনি যখনই জবে জয়েন করলেন আপনার কি হবে, প্রথমেই আপনাকে দেয়া হবে হচ্ছে ট্রেনিং। ট্রেনিং মানে কি, আপনি কিভাবে এই কোয়ালিটি অ্যানালিসিস্টের জবটা করবেন। কেননা কি, আপনি কোন জায়গায় কল লক করতে হবে, কেন কোন জায়গায় কি বলছেন, কি কোম্পানির পলিসি আছে, কতদূর কাস্টমারকে বলা যাবে, কিভাবে বলতে হবে, ওয়ে অফ টকিং কি হবে, টোন অফ টকিং কি হবে, পুরোটা আপনাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে এতে। এবং তার সাথে সাথে কিছু রেকর্ডিং ভিডিও দেওয়া হবে, ভিডিওর সাথে সাথে অডিও দেওয়া হবে, অডিওর সাথে সাথে কোন জায়গায় ভুল হয়েছে কোন জায়গায় ঠিক হয়েছে এই অ্যানালিসিস কিন্তু আপনাকে করতে হবে বা অ্যানালিসিস আপনাকে শিখিয়ে দেওয়া হবে। এরপর আপনাকে কি করতে হবে, এরপর যখন কোম্পানি আপনাকে টোটাল ডেমনস্ট্রেশনটা প্রোভাইড করে দেওয়ার পর আপনাকে যখন অডিও আপনাকে দেয়া হবে বা আপনি যখন রেকর্ড শুনে কোয়ালিটি অ্যানালিসিস করবেন তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনাকে কিন্তু উইকলি একটা ডে রিপোর্ট একটা হবে, একটা উইকলি রিপোর্ট হবে, একটা মান্থলি রিপোর্ট হবে। এরকমভাবে বিসিসে আপনাকে কিন্তু রিপোর্ট এবং একটা গ্রেড কার্ড দিতে হবে যে কোয়ালিটি কেমন কি হচ্ছে, কোয়ালিটি মেনটেন করছেন কিনা, মেনটেনের জন্য ইয়েতে। এইবার এই কোয়ালিটি মেনটেন করার জন্য আপনার কিছু স্কিলসের দরকার হবে। কি স্কিলস দরকার হবে, প্রথম কথা হচ্ছে টিম হ্যান্ডেলিংয়ের স্কিলস। কেননা কি, আপনার যে টিম থাকবে সেটাকে আপনাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে হবে। আপনাকে কি হবে, গুড কোয়ালিটি অ্যানালিস্ট হতে হবে, যে কথাটা শুনে আপনাকে কথাগুলো বুঝতে হবে। আপনাকে ডেটা রিপ্রেজেন্টেশনস বা ডেটা অ্যানালিসিস্ট হতে হবে, যে কোনো রকম ভুল ভ্রান্তি কি বলছে ডেটা ঠিক সঠিক আছে কিনা সেটা বুঝতে হবে। আপনাকে টাইম ম্যানেজমেন্টটা জানতে হবে, যে কত টাইম নিচ্ছে, এক্সেস টাইম নিলে কাস্টমাররা বিরক্ত হয়ে যায় সেই জিনিসটা বুঝতে হবে। আপনাকে এমএস এক্সেলটা খুব ভালো করে জানতে হবে, কেননা কি এমএস এক্সেলের উপরই কিন্তু আপনি রিপোর্ট তৈরি করবেন বা সমস্তটা হবে। তো এই জিনিসগুলো কিন্তু, এবং তার সাথে সাথে আপনাকে মাল্টিটাস্কিং একাধিক কাজ কিন্তু জানতে হবে, তবেই কিন্তু এই লাইনে আপনি সাকসেসফুল হতে পারেন। এইবার এতদূর বলার পর আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে তাহলে এত কিছু তো করবো, স্যালারি কত করে পাবো। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রথম কথাই বলে দিই, যেহেতু এটা পার্ট টাইম জব, আপনি পার্ট টাইম হিসাবেও করতে পারেন বা ফুল টাইম হিসাবেও করতে পারেন। তো পার্ট টাইম বা ফুল টাইম যেখানে হিসাবেই করুন না কেন, মিনিমাম আপনি 4 আওয়ার্স ইন এ ডে করতে পারেন মিনিমাম। এবং প্রত্যেকটা ডেতে আপনার পার ঘন্টায় আপনাকে $7 থেকে $8 করে কিন্তু পেমেন্ট করা হবে, ডলারে পেমেন্ট হবে, $7 থেকে $8 পেমেন্ট হবে। এবং আপনি যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন কিন্তু আপনার এই রেটটা আরও অনেকটা বেড়ে যাবে। বোঝা যাচ্ছে? তার মানে মিনিমাম 4 ঘন্টা যদি কাজ করেন তাহলে $32 কিন্তু আপনার চলেই আসবে, $32 থেকে $40 চলে আসবে। এবং আপনারা প্রত্যেকেই জানেন ডলারের প্রাইস মোটামুটি $80 করে হয়ে যায়। তো এই $40 যদি আপনি পার ডে পান 3 থেকে 4 ঘন্টা কাজ করার পর, এবং 40 ইন্টু যদি আপনি 80 করেন তার মানে কতটা কি হচ্ছে, মানে পার ডে আপনি কিন্তু প্রায় $3200 করে ইনকাম করছেন অ্যাজ পার দ্য ইন্ডিয়ান মানিতে। তার মানে মান্থলি আপনি কত টাকা ইনকাম করছেন যদি প্রত্যেক দিন কাজ করেন, তাহলে ব্যাপারটা বুঝে নিন। আর বেশি কিছু বলবো না। দেখা হচ্ছে, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং লিঙ্কে দেওয়াতে অবশ্যই অ্যাপ্লাই করে আপনাদের লাইফকে একদম স্মুথ ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করুন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন।